আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনারা আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, একটা গোলাপ ফুল। তো দেখেই বোঝা যাচ্ছে। আবার অনেকে হয়তো ভাববেন জাস্ট গোলাপ ফুল দিয়ে কী করবে। এর আগে তো অলরেডি একটা গোলাপের জলের প্যাক তৈরি করে দিয়েছে বা গোলাপ জল বানিয়ে দিয়েছে। এটা আমি পাশে রেখে দিয়েছি জাস্ট এমনি। এটা আমার ছাদ বাগানের একটা গোলাপ ফুল। এই জাতির নাম হচ্ছে যে হাজারি গোলাপ। দেখছেন বন্ধুরা, অনেক সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, এটা এমন একটা জাত যে জাতটার ছোট ছোট ফুল হলেও গাছে একদম এই গোলাপটা ভরে যায়। অনেক আপুরাই আছে যারা, অনেক আপু ভাইয়েরা আছে যারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে কিংবা নিজের চেহারা বা স্কিনের তেমন একটা যত্ন করতে পারে না, বা অনেকেরই আছে যারা বিভিন্ন রকম ক্রিম মেখে তাদের স্কিনটা একেবারে নষ্ট করে ফেলেছে, কিংবা কোনো ক্রিম অ্যাডজাস্ট হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ক্রিম মাখা বয়কট করুন। এবং একটা ঘরোয়া একটা উপায় আমি আজ আপনাদেরকে বলে দেব। সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে একটা নর্মাল ফেসিয়াল প্যাক, বা একদমই নর্মাল সিম্পল এমন একটা প্যাক যেটা সবাই ব্যবহার করতে পারবেন আপনারা। এবং এটা খুব বেশি সময়ও লাগবে না আপনাদের জন্য। একটা নর্মাল একটা উপায় এনেছি। তো এইটা হচ্ছে অরিজিনালি চালের গুঁড়ো। এটা আমি কাঁচের কোটো সংরক্ষণ করে রেখেছি। আপনারাও চাইলে এইভাবে কাঁচের একটা কোটো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বেশি কিছু না, আপনাদের পরিমাণ মতন চালের গুঁড়ো নেবেন। তারপরে সামান্য কিছু পরিমাণ এভাবে পানি নেবেন। নেওয়ার পরে এটা অ্যাড করতে হবে, বিশেষভাবে এটা অ্যাড করতে হবে। অ্যাড বলতে কি, এটা একদম মিহি হয়ে যাবে, একদম ঝোল কিংবা পানি জাতীয় না, যেটা একটু আঠালো টাইপের হবে। এভাবে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা কিভাবে ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি। এটা আপনারা নিয়মিত গোসলের আগে কিংবা রাত্রেবেলা ঘুমানোর আগে এই প্যাকটা আপনারা ব্যবহার করতেই পারেন। এবং এই প্যাকটা ব্যবহার করলে আপনাদের মুখে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা কোনো সাইড এফেক্ট পড়বে না। অ্যালার্জিজনিত কারণ সাধারণত চালের গুঁড়াতে তেমন কারোরই দেখা যায় না। এবং সবথেকে একটা জিনিস কি, কেমিক্যাল যুক্ত যে সমস্ত প্রোডাক্ট আছে, আপনি যতই আপনার দিনে দিনে চেহারার গ্লো হোক, যতই আপনার স্কিন ব্রাইট হোক না কেন, ওটা কিন্তু দিন শেষে বা মাস শেষে কি বছর শেষে আপনার ক্ষতি আনবে। কিন্তু এই সমস্ত অর্গানিক জিনিসপাতি ব্যবহার করলে কখনোই আপনার কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এবং এটা আপনার তেমন বিশেষ কোনো ক্ষতিও করবে না। আর আমি এটা করেছি কারণ আমার কাছে অনেকেই জানতে চান বা অনেকেই জিজ্ঞাসা করে, আমার রিলেটিভ বা আমার যে সমস্ত বান্ধবী, মেয়ে বান্ধবী, গার্লস যে সমস্ত বান্ধবীরা আছে, ওরা বলে কি যে একটা নর্মাল একটা ফেসিয়াল আমাদের একটা দেখাবা তুমি। তো সবাইকে তো এভাবে মুখে এভাবে বলা যায় না, কারণ সবাই তো সবাই ব্যস্ত। হাতে গোনে কয়েকজন হয়তো আমার কাছে এভাবে জানতে চায়, কিন্তু অনেকেই আছে যারা ভাবে যে কীভাবে একটা নর্মাল একটা জিনিস যেটা আমরা সবাই ব্যবহার করতে পারবো এবং কোনো কোনো সমস্যা হবে না। এবং তারপরে অনেকে আছে যে আমরা প্যাক বানানো দেখি ইউটিউবে, অনেকে প্যাক বানায়, কিন্তু সেখানে দেখা যায় কি এই মধু লাগবে, এই চিনি লাগবে, এই চারপাতি লাগবে, অনেক সময় অ্যালোভেরা জেল লাগবে। তো সব কিছু যাদের হাতে থাকে না তাদের উদ্দেশ্যে আমি বলবো কি এটা আপনারা করতে পারেন। অনেকে আমরা বিভিন্ন রকম প্যাক তৈরি করে স্কিনে মাখি। এটা মুখে কিংবা গলায়, হাতে, পায়ে, সব দেহের বিভিন্ন অংশে দেওয়া যাবে। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং এটা 10 থেকে 15 মিনিট এটা রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখার পরে এটা ধুয়ে ফেলবেন। একটা জিনিস, যখন এটা মুখে দেবেন তখন 5-10 মিনিট আপনারা কোনো কথা বলবেন না, মুখ বন্ধ করে রাখবেন, কারণ এটা এইভাবেই এটা দেওয়ার নিয়ম। এবং কিছুক্ষণ পরেই আপনারা ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর চালের গুঁড়াতে আপনারা কোনো রকম যদি চান মধু দেওয়ার, যদি আপনাদের হাতের কাছে থাকে আপনারা একটু মধু দিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনারা একটু গোলাপ জল দেবেন, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা গোলাপ জল দিতে পারেন। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা যেখানে থাকবেন ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি, এবং আপনার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন।